ছিল। একটা ছিল সত্য অনুসরণ আর একটা ছিল নারী নীতি। কারণ কি, যখন দীক্ষা নিয়েছিলাম আমি 92-তে, তখন তো এতটা ঠাকুরকে নিয়ে চর্চা হতো না, বা মাতৃ সম্মেলন সৎসঙ্গ কিছুই তেমন হতো না, তখন এতটা জানতামও না, বা ঠাকুরের কথাও মানুষ খুব কম বলতো। আর মেয়ে মানে এখন তো বলতে গেলে পরমপিতা আমাদেরকে সবাইকে একটা সুযোগ করে দিয়েছেন যে অনলাইনের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারছি, শিখতে পারছি, বুঝতে পারছি। কারণ কি, ঠাকুরের বই পুঁথি অনেক আছে, কিন্তু আমাদের তো সবকিছু আর পড়া সম্ভব হয় না। তথাপি এখন আমরা অনেক বই আমরা নিজেরা কিনে নিয়ে এসে আমরা পড়তে পারি। তো আমার ঠাকুরের কথা বলতে গেলে, আমার শ্বশুর শাশুড়ি মা ওনারা একদমই পছন্দ করতেন না। আমার শাশুড়ি মা প্রতিনিয়ত বলতেন যে তোমার ঠাকুর এই সংসারী। ওনারা ছিলেন কি স্বামী স্বরূপানন্দ দীক্ষিত, মানে হরিওমের দীক্ষিত। তো আমার ঠাকুর তো ব্রহ্মচারী, এরকম সবসময় বলা বলি করতেন। তারপর বলতেন তোমাদের তো মানে কি সবাই দীক্ষা দিয়ে দেয়। তো আমার এগুলো বলতে একদমই ভালো লাগতো না। তো একদিন আমি মানে মনে অনেক কষ্ট হতো, তো মা ওনাকে বললাম যে মা, আপনি যে বলেন যে আপনার ঠাকুর ব্রহ্মচারী, এরকম যদি সব ঠাকুরই ব্রহ্মচারী হয়ে যায়, তো পৃথিবীতে তো একদিন কেউই থাকবে না। জানি না আমি এটা কী করে বললাম, তো আমি এটা বলেছিলাম। তারপর উনি আর কোনো কিছুই আর বলেননি। পরবর্তীতে ওনারা এই যে বলতেন দীক্ষার ব্যাপারটা, তো এটা আমি মানে বুঝিয়ে তো বলতে পারতাম না যে আমি, কারণ যেহেতু আমি কিছু জানি না কি বলবো। তো একদিন এরকম হলো যে আমার ছেলেমেয়ের টিচার আমাদের বাড়িতে আসলেন, উনিও এরকমভাবে বলছেন। তখন এই স্যারকে বললাম যে স্যার, আপনি কিছু মনে করবেন না, আপনি তো একটা স্কুলের টিচার, আপনাদের স্কুলে তো 12টা ক্লাস, KG 1 থেকে 10 পর্যন্ত, তো আপনি কি সবটা ক্লাস একা পড়াতে পারবেন? তো ওনারা তিনজনই, আমার শ্বশুর শাশুড়ি মা এবং ওই স্যার বসেছিলেন, তো ওনারা তিনজনই নিরুত্তর, কোনো কিছুই আর বললেন না। যাই হোক, এরকম করে জীবনটা চলছিল। আর নিরামিষ খাওয়ার ব্যাপারটা কি বলবো, যে আমাদের ঘরে সবসময় নিরামিষ, ম্যাক্সিমাম নিরামিষ। কারণ কি, আমার দাদা বৌদি শৈষ্ঠনী ছিলেন, আর আমার দাদা যাজক ছিলেন। দাদা বর্তমানে নেই, তাই বললাম আর কি ছিলেন। তো আমাদের আমিষ হলো মানে সপ্তাহে একদিন এরকম হতো, তো নিরামিষের ইয়েটাই বেশি ছিল। তো এরকম করে আমি যখন এই শুক্রবারে নিরামিষ খেতে যাব, ওনারা বলতেন যে তোমাকে নিরামিষ এরকম আলাদা করে খেতে হবে না, আমরা তো মঙ্গলবারে খাই, তো তুমি ওই দিনটাই খাবে, একদিন খেলেই চলে। তো কোনো কোনো দিন বলতেন পরিষ্কার টরিষ্কার করলাম, খাবেন ওনারাও, তারপর দেখা গেল মাছ মাংস কিছু না কিছু নিয়ে আসতেন। যাই হোক, তো আমি একটা ছোট্ট একটা কুকারে স্টোভের মধ্যে সিদ্ধ ভাত করে নিতাম, আলু সিদ্ধ ভাত। তো এটা আমি দুপুরবেলাও খেতাম আর রাত্রিবেলাও খেতাম ওইটাই। এরকম করে চললো। যেহেতু উনি আমার ঠাকুরকে পছন্দ করে না, তারপর আমার ছেলে মেয়ের যখন জন্ম হলো, জন্ম হওয়ার পর আহ, আমি মনে মনেই ভেবেছিলাম যে আমি, কারণ কি ওনাদের ঠাকুরের, কারণ আমাদের ঠাকুরের যে সিস্টেমটা, ওই এরকম কোনো ঠাকুরেরই কিন্তু এরকম কোনো সিস্টেম নেই যে ভোরবেলা উঠে ঠাকুরকে আমি প্রণাম করব, নাম করব, বা ঠাকুর পুজো দেব এরকম। ঠাকুর পুজো সবাই দেয়, কিন্তু এটার কোনো টাইম টেবিল থাকে না। বলতে গেলে 2:30-3টা, মানে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে মানুষের ঠাকুর পুজো, এরকম ছিল সিস্টেমটা। তো যাই হোক, তো আমার শাশুড়ি মা আমার ছেলে যখন একটু বড় হলো, তো বললেন এখানে অন্য কোনো ঠাকুর ঢুকবে না এসে, আমার নাতিকে কিন্তু আমার মামনির দীক্ষা দেওয়াবো। তখন ছিল, সালটা ছিল 2006। মামনি এসেছিলেন আমাদের শিলচরে। তো উনি আমাকে বললেন তুমি স্নান করিয়ে দাও ওকে, ওকে আমি দীক্ষা দেওয়াবো গিয়ে। তখন আমি তো মানে কি বলবো, আমার কিছু বলারই নেই, আমি স্নান টান করিয়ে ওকে রেডি করলাম। আর পরমপিতাকে বললাম, পরমপিতা আমি জানি না কি হবে আজকে, যা করার তুমিই করো, কারণ আমি যদি এখন বলতে যাই এটা নিয়ে অনেক গন্ডগোল হবে। তো যা করার তুমিই করো। আমি তো চেয়েছিলাম পরমপিতা তোমার চরণাশ্রিত করবো আমার ছেলেকে, কিন্তু এখন আমার হাতে আর কিছুই নেই। যাই হোক, আমার শাশুড়ি মা আমার ছেলেকে নিয়ে গেলেন দীক্ষা দেওয়ানোর জন্য। তো উনি দীক্ষা দেওয়ানোর জন্য গেলেন ঠিকই, কিন্তু দীক্ষাটা ওই দিন আর হলো না। একটার সময় উনি ফিরে আসলেন, এসে বললেন যে আজকে দীক্ষা হবে না, দীক্ষা হবে এই আগামীকালকে। আগামীকাল এমন হলো যে উনি সব কিছু ভুলেই গেছেন, উনি আর বলেনই যে ওকে আবার নিয়ে যেতে হবে। যাই হোক, এভাবে আমার ছেলের দীক্ষাটা আর হলো না। তারপর আমার ছেলে মেয়ের দীক্ষাটা হয়েছে 2011 সালে। আমার স্বামীকে বলতাম যে ওদেরকে দীক্ষা দেওয়াবো, কিন্তু আমার ঠাকুরে দেওয়াবো। তো উনি বলতেন মা বাবা যখন মানবে না, তো এরকম হবে না।
মা বাবাকে খুশি করা যাবে না। তো আমি চুপ করে রইলাম। যখন আমার ছেলে মেয়ে একটু বড় হলো, তখনই আমার মেয়ের সাথে ওর ক্লাসমেট, ওর বাবা আসলো আমাদের বাড়িতে। ওই দাদাও কিন্তু সুস্থ হয়নি। তো ওই দাদা কিন্তু 1 ঘন্টা ঠাকুরের কথা গল্প করলেন আমার স্বামীর সাথে। তারপর উনি সঙ্গে সঙ্গে বললেন যে, আর আমি একটু চালাকি করে মধ্যেখানে বললাম যে, দাদা, ঠাম্মা দাদু যদি রাজি না হয় তাহলে কি ছেলে মেয়েকে দীক্ষা দেওয়ানো যাবে না? ওই দাদা বললেন, কেন না, তো এটা এরকম কোনো কিছুই না। যদি মা বাবা রাজি থাকে, মা বাবাই হচ্ছে গিয়ে আসল, আপনারা দীক্ষা দেওয়াতে পারেন। তখনই কিন্তু আমার স্বামী বললেন, ওদেরকে তুমি এক কাজ করো, দীক্ষাটা দিয়ে দাও। আমি সঙ্গে সঙ্গে আমাদের মন্দিরে ফোন করলাম। ফোন করে যখন বললাম, জানতে পারলাম যে আমাদের এখানে শিবানন্দ প্রসাদ দাদা এসেছেন দেওঘর থেকে। তো দাদা দীক্ষা দেবেন আগামীকালকে। তো এরকম করে আমার ছেলে মেয়েরও দীক্ষা হলো। যাই হোক, এরকম করে চলছিল জীবনটা খুবই ভালোই। তারপর আসলো এমন একটা অবস্থা যে আমার শ্বশুর চলে গেলেন 2012 সালে। শাশুড়ি মা আহ, ছিলেন তখন। বলতে গেলে মনের মধ্যে এতটাই কষ্ট হতো যে সৎসঙ্গ বা উৎসব হলে আমি 2টা 2:30টার সময় যেতাম। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ হওয়ার পর মনে হতো যে আমি প্রসাদ খাওয়ার জন্য শুধু এসেছি। আর আমার ইষ্টবৃত্তিটা পাঠানো, 3 মাস অন্তর অন্তর আমি ইষ্টবৃত্তি পাঠাতাম। কারণ কি, আমাকে ঘর থেকে বেরোতে পারতাম না, আমি যেতে পারতাম না। তো আমার মন্দিরে দাদারা বলতেন যে, ঠাকুর 29 দিনে নেন না আর 31 দিনে পায় না, তো আপনি এরকম কেন করেন? তো আমি কি বলবো দাদাদেরকে, কারণ সব কিছু তো সবাইকে আর বলা যায় না। আমি শুধু এইটুকুই বলতাম, পরমপিতা যখন আমাকে সুযোগ করে দেবেন তো আমি নিশ্চয়ই দেবো 30 দিনে। এটা আমি জানি, কিন্তু জেনে শুনে আমি কিছু করতে পারছিলাম না। তারপর ওনারা কিন্তু আমার ঠাকুরকেও কিন্তু ঠাকুর করে বসাতে দেননি। আমার ঠাকুরকে আমি আমার বেডরুমে রেখেছিলাম। তো মনে মনে একটা প্রতিজ্ঞা করেছিলাম, পরমপিতা যেদিন আমাকে সুযোগ করে দেবেন তো নিশ্চয়ই আমি একই ঠাকুর করে দুজনের ঠাকুরকেই আমি বসাবো। এরকম করে আর ঠিকই বর্তমানে আমার এরকমই চলছে। তো আমি মাতৃ সম্মেলনে 2012 সাল থেকেই কিন্তু শুরু করেছি। আর আমার ঘরে সৎসঙ্গ বা মাতৃ সম্মেলন দেওয়ার কোনো উপায়ই ছিল না। যেহেতু ওনারা আমার ঠাকুরের কথা শুনতেই রাজি না বা শুনতে চান না, অপছন্দ করেন, তাহলে আমি কেন আমার ঠাকুরের কথা বলবো? আমি কোনোদিন বলিনি। আমি মন্দিরে সৎসঙ্গ দিতাম, আমার দিদির বাড়িতে বা আমার গুরু ভাই বোনদের বাড়িতে আমি মাতৃ সম্মেলন দিতাম। এরকম করে চলছিল। পরবর্তীকালে যে 2017 সালে আমার শাশুড়ি মা বললেন, তুমি প্রত্যেকদিন মাতৃ সম্মেলনে যাও, আর তোমার বাড়িতে কখন দেবে মাতৃ সম্মেলন? তুমি তো একদিন দিতে পারো। আর কিন্তু পরের দিনই কিন্তু আমি মাতৃ সম্মেলন দেবো বলে ঠিক করেছি আমার এক গুরু বোনের বাড়িতে শ্রাবণ মাসে। তো যখন উনি বললেন আমি এতটাই খুশি হলাম। তো আমি বললাম, হ্যাঁ ঠিক আছে আমি দেব। তো সঙ্গে সঙ্গে আমি ওই মাতৃ সম্মেলন হলো পরের দিন গুরু বোনের বাড়িতে। আর এরপরে আমি ডিসেম্বর মাসের 8 তারিখে আমি মাতৃ সম্মেলন প্রথম দিয়েছিলাম আমার বাড়িতে। তো মাতৃ সম্মেলনের সঙ্গীত ইষ্টপ্রসঙ্গ শুনে আমার শাশুড়ি মা বলছিলেন যে, তোমার ঠাকুর তো স্বয়ং বিষ্ণু, স্বয়ং কৃষ্ণ। তখন আমি মনে মনে ভাবছিলাম যে আমার ঠাকুর বলেন যা কিছু করব আমরা বড়দের আজ্ঞা নিয়ে। কিন্তু আমার তো এরকম অবস্থা ছিল না বা এরকম পরিস্থিতি ছিল না যে আমি অনুমতি নেব ওনাদের থেকে। তো অনুমতি উনি নিজের থেকেই দিয়ে দিলেন। তখন থেকেই কিন্তু আমার বাড়িতে এই ঠাকুরের সৎসঙ্গ মাতৃ সম্মেলন কিন্তু শুরু হলো। এটাই হচ্ছে গিয়ে পরমপিতার দয়া, এভাবেই আমাদের উপর প্রতিনিয়ত বর্ষিত হচ্ছিল। আর আমার এই জিনিসটা খুব খুশি লাগছিল। তারপর শাশুড়ি মাও চলে গেলেন 18-তে, জানুয়ারি মাসে। তারপর এমন একটা হলো, আমাদের যে বাড়িতে আমরা থাকি ওই বাড়িটা শাশুড়ি মা ওই আমার ননদ এবং আমার স্বামীর নামে দুজনের নামে লিখে গেলেন। তো ননদকে তো বাদ দিতে হবে, ওর ডিমান্ড ছিল 20 লাখ টাকা। আমার স্বামী কিন্তু স্টেট গভর্নমেন্টের এপিআরএতে জব করে, এপিআর পুলিশ রেডিও অর্গানাইজেশনে। তো এখানে 20 লাখ টাকা দেওয়া মানে এটা স্বপ্ন কল্পনা করা যায় না যে আমি ওনাদেরকে, ওকে 20 লাখ টাকা দেবো কি করে। তো আমার স্বামী এ, তখন মানে লোন টোন নিয়ে ওকে 10 লাখ টাকা দিল। যাই হোক, তো আমাদের অনেকটাই টেনশন ছিল যে কি করব। আর এর মধ্যেই কি হলো, আমার মেয়ে কিন্তু এই জেডাবলির এন্ট্রেন্স দিল। তো এটাতে আমার মেয়ে সিলেক্ট হয়ে যায়, শিলচর এনআইটিতে পড়াশোনা করছিল। ওকে যখনই 10 লাখ টাকা দেওয়া হলো তারপরেই কিন্তু এদিকে বাড়িঘরেরও কিছুটা কাজ চলছিল। আর স্বামী অসুস্থ হয়ে পড়ে।
আর ওনাকে সবাই যাজন করতেন যে আপনার স্ত্রী দীক্ষা নিয়েছে, দীক্ষিত, এত বছর থেকে পুরনো দীক্ষিত, উনি তো সবসময় সৎসঙ্গে মাতৃ সম্মেলনে যায়, তাহলে আপনিও দীক্ষাটা নিয়ে নেন। আর উনি না এগুলো কথা শুনে রেগে যেতেন। তো আমাকে বলতেন যে ওনাদেরকে তুমি বলে দেবে তো এরকম আমাকে বারবার না বলতে, এরকম ফোর্স না করতে। তো আমি সবাইকে বলতাম যে দেখুন আপনারা এরকম বলবেন না, ওনার যখন ইচ্ছে হবে দেখবেন উনি ঠিক নিজের থেকে বলবেন। তো আমি আমার মতো করে চলছিলাম, পরম পিতা আমাকে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন, আমার ছেলে মেয়ে দীক্ষিত। তো কি হলো বলতে গেলে আজ থেকে 5 বছর আগে 2020-এর 31 জানুয়ারির ভোরবেলা আমার হঠাৎ করে আমার স্বামীর এমন একটা অসুস্থ হলেন উনি। অসুস্থ বলতে কি, হঠাৎ করে কাশি একটা উঠলো, আর উনি নাকে মুখে ব্লিডিং হওয়া শুরু হয়ে গেল, তখন ভোর 4টা বাজে। তো এটা দেখে আমরা ভয় পেয়ে গেছি দুজনেই, বাড়িতে কেউই ছিল না। তখন তো শুধু আমরা চারজনই, এর মধ্যে মেয়ে এনআইটি শিলচরে হোস্টেলে থাকে, ছেলেও একটা বন্ধুর বাড়িতে গেছে। তো এতটাই ভয় লাগছিল, কি করব, কোনো উপায় না পেয়ে আমি শুধু ওনার হাত মুখ ধুয়ে পরমপিতার নাম করছিলাম ওনাকে ধরে। নাম করতে করতে দেখা গেল আর ব্লিডিংটা হলো না। সকাল হতে না হতেই 8:30 বাজলো, আমি ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বললেন যে ওনার তো লাংসের টিস্যু চিরে গেছে, এখানে কিন্তু এটার ট্রিটমেন্ট হবে না, আপনারা বেলুন নিয়ে যান। উনি শুধু ব্লিডিং বন্ধ হওয়ার 3টা ট্যাবলেট দিলেন। তো সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গেই তো যায় না, এখনই মাত্র ননদকে 20 লাখ 10 লাখ টাকা দেওয়া হলো, তারপরে বাড়ি ঘরে কাজ চলছে। তো কি করে আমি যাব? ভাবলাম হোমিওপ্যাথিক একজন ডাক্তার আছে আমাদের শিলচরে, খুব ভালো, উনিও আমাদের ঠাকুর দীক্ষিত স্বস্তিনী দেবাংশু ব্যানার্জি। তো ওনার কাছে গেলাম সব রিপোর্ট টিপোর্ট নিয়ে। তো ওনাকে গিয়ে দেখানোর পর উনিও সেম কথা বললেন যে এখানে ট্রিটমেন্ট হবে না, আপনারা তাড়াতাড়ি যান, ভেলুর নিয়ে যান। তো সঙ্গে সঙ্গে আমরা 12 তারিখের টিকিট কাটা হলো, ফেব্রুয়ারি মাসের। এর মধ্যে কি হলো, আমরা তো মানুষ, তো মানুষের মনটা দুর্বল থাকে সবসময়, আমরা কিন্তু 100% পরমপিতার উপর বিশ্বাস করেও করতে পারি না। তো আমি যেদিন ডাক্তার দেখানোর পর আমি ওনার কুষ্টিটা নিয়ে গেলাম একজন জ্যোতিষীকে দেখানোর জন্য। আর এর আগে ডাক্তার দেখিয়ে এসে আমি ওনাকে বলছিলাম যে জানো, আমি 2 দিন আগেই কিন্তু স্বপ্নে দেখলাম পরমপিতার মানে আমার ঠাকুর দাঁড়িয়ে আছেন আমার সাইডে, আর উনি তো বাড়িঘরে কাজ করছেন, উনি হোটচকে সিঁড়িতে পড়ে গেছেন। কিন্তু উনি একবারও থাকালেন না ঠাকুরের দিকে। তখন আমার ঠাকুর চলে গেলেন। তো শঙ্করী মায়ের অডিওটা অন হয়ে গেছিল। তো আহ, উনাকে, কারণ আমি আমি উনাকে বললাম যে তোমাকে আমি আগে বলিনি, কারণ হয়তো তুমি ভাবতে পারো এই কথাটা আমি বলছি তোমাকে হয়তো দীক্ষা নেওয়ার জন্য, আমি কিন্তু এটার জন্য বলছি না। তবে আমি যখনই আমার ঠাকুর এবং ঠাকুর পরিবারকে স্বপ্ন দেখি আমরা, বা কোনো সময় ভাবি, তখন আমরা তিনজনকেই দেখি, তোমাকে কিন্তু কোনো সময় আমাদের পাশে দেখি না। তখনই আমার স্বামী বলছিলেন যে ঠিক আছে আমি দীক্ষা নেব, কিন্তু আমি দেওঘরে গিয়ে, উনি এক কথা এরকম বললেন। যাই হোক, তারপর দুজন ডাক্তারই কিন্তু উনাকে বললেন যে বেলুন নিয়ে যেতে। তারপর আমি কুষ্টিটা নিয়ে গেলাম, উনাকে দেখালাম জ্যোতিষীকে। জ্যোতিষী বললেন যে ওনার তো সময়টা খুবই খারাপ ছিল, কিন্তু বেলা 10, 10:30টার পর ওনার সময় কিন্তু খুব ভালো হয়ে গেছে, এইটুকুই বললেন, আর উনি কিছুই দেননি। তো আমরা দুজনেই বেরিয়ে এসে একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে বললাম, তো থাকিয়ে রইলাম। আর আমি বললাম যে বুঝতে পারছো কিছু, তোমাকে যখন ওই দিন আমি ঠাকুরের কথা বলছিলাম তো তুমি বলছিলে যে দীক্ষা নেবে, তখন কিন্তু সময় কিন্তু 10:30টাই বাজছিল। তো এতে কি বোঝা যাচ্ছে যে তুমি যখনই বললে পরমপিতার চরণাশ্রিত হবে, তখন থেকেই কিন্তু তোমার সময়টা ভালো শুরু হয়ে গেছে। যাই হোক, এরকম করে আমরা 12 তারিখে বেলুড়ে গেলাম। বেলুড় গিয়ে 1 মাস থাকলাম। 1 মাস থাকার পর ওইখানে মানে ব্রঙ্কোস্কোপি, অ্যান্ড্রোস্কোপি, কোনো কিছু টেস্টই বাদ যায়নি, সব টেস্ট করানো হয়েছে, সব রিপোর্ট নর্মাল এসছে, সব রিপোর্ট নর্মাল। এর মধ্যে কিন্তু আমার মেয়ের লাস্ট সেমিস্টারের পরীক্ষা হবে, এটা সময় এসে গেছে। তো ওইদিকে ডাক্তার তো একটার পর একটা টেস্ট দিচ্ছিল, তো মেয়েকে তো পাঠাতে হবে পরীক্ষার জন্য। তারপর মেয়েকে বেলুর থেকে কিন্তু চেন্নাই, ওইখানে সময় তো কম, তো আমি সংক্ষেপে বলছি, মেয়েকে পাঠিয়ে দিলাম চেন্নাই মন্দিরে এসে থেকে, তারপর মেয়েকে পাঠিয়ে দিয়েছি শিলচরে। তারপর ওইখানে 1 মাস থাকার পর দেখা গেল সব রিপোর্টই নর্মাল। আর আমাদের উনি থাকতে থাকতে এতটাই বিরক্ত হয়ে গেলেন, তো উনি বললেন না, ফ্লাইটের টিকিট করে নাও, আমরা চলে যাব।
তো মেয়ে যাওয়া মানে শিলচর আসার আগে ওনারা ছেলে মেয়ে আর ওর বাবা তিনজন মিলিয়ে আমাদের ফ্লাইটের টিকিট করলো 28 ফেব্রুয়ারির। তো তখন আমরা ভেবে নিলাম যে আমরা এসে যাব। তো লাস্ট আবার ডাক্তার ডেট দিয়েছে যে 28 ফেব্রুয়ারিতে ডাক্তার দেখাতে হবে। তো ওখানে বললো না আর থাকবো না, চলে যাব, টিকিট তো করা হয়ে গেছে, চলে যাব বাড়িতে। তখন যখন টিকিটটা খুলে দেখলেন, ওইটা 28 ফেব্রুয়ারির না, 28 মার্চের টিকিটটা দেখছেন। তিনজনে দেখে টিকিটটা করলো, তারপর কিভাবে হয়ে গেল 28 মার্চে, যাই হোক। তখন বাধ্য থাকতে। আর আমাকে উনি বলছিলেন এত টাকা নষ্ট করলো, 1.5-2 লাখ টাকা নষ্ট হয়ে গেল, আমার সব রিপোর্ট নর্মাল আসছে, এরকম করে উনি বলছিলেন। তো আমি আর এগুলোতে আর কিছু না বলে চুপচাপ বসে রইলাম। তারপর আমরা 4 তারিখে বেরিয়েছি ইয়ের থেকে, বেলুর থেকে। তখন বলছি এখানে যখন কিছু হলো না, চলো এবার দেওঘরে যাই। তো আমরা কলকাতা হাওড়া হয়ে দেওঘরে গেলাম। 7 তারিখে গিয়ে পৌঁছলাম ওইখানে দেওঘরে। আমাকে বলছে যে কালকে সকালবেলা উঠে অনেকটা কাজ আছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। বলে কী কাজ? তো উনি বললেন আমি আগামীকালকে দীক্ষা নেব। আমার খুব খুশি লাগছিল, আমি কিছু বলছিলাম না। তো এরকম করে ওনার দীক্ষা হলো। আর ওইদিকে মেয়ে টেনশন, বাড়ি ফিরে এসছে, বাবার 10 লাখ টাকা আরও দিতে হবে পিসিকে। তো কি করতে হবে? তো আমাকে বলল মা তুমি একটু বাবাইদার কাছে নিবেদন করো না যে আমি আমি কি করব, এখন এমটেক করব না আরও জবের জন্য অ্যাপ্লাই করব, কারণ মেয়ের ক্যাম্পাসিং তখন হয়নি। তো এরকম করে ওনার দীক্ষা হলো দেওঘরে। আর আমি এদিকে মেয়ে বলল যে, আর ওই দিনে 8 তারিখে কিন্তু আমাদের ইষ্টবৃত্তি জমা করারও ডেট, যেদিন ওনার দীক্ষা হলো ওই দিনে আমি ইষ্টবৃত্তি ওইকেও পাঠিয়ে দিলাম, মানে জমা দিয়ে দিলাম ফিনাল তফিতে। আর ওইদিকে মেয়ে আমাকে বলছে মা তুমি আমার জন্য একটু নিবেদন করো যে কি করব আমি। তো আমি ওই দিক, কারণ ওনারা দুজনেই বলতে গেলে বাবা ছেলে দুজনেই এরকম কিছু বলতে পারে না বা নতুন। তো আমি তো বলতে গেলে ওনাদের থেকে একটু বেশি গিয়েছি দেওঘরে। তো আমি ওইদিক ওদিক দৌড়াদৌড়ি করছিলাম। তো আমি ওখানে গেলাম নিবেদন করার জন্য। দেখলাম আচার্যদেব, মানে বর্তমান আচার্যদেব বাবাইদা উঠে গেছেন। আমি কি করব, পাগলের মতো ছুটছি ওইখানে, দেখলাম গেলাম, দেখলাম আচার্যদেবও উঠে গেছেন। এখন আমি কি করি, ফিনাল তফির সামনে দুজন দাদা বসে আছেন, তো দাদাদেরকে মানে এতটাই মন খারাপ লাগছিল, আর মনে মনে ভাবছিলাম হয়তো আমার মেয়ের সময়টা খুব খারাপ, যার জন্য আমি নিবেদন করতে পারবো না। তো তারপর ওই দাদাদেরকে বললাম যে আমার একটা নিবেদন ছিল দাদা, আমি এখন কি করব। বলে কি দাদা আচার্যদেব কি বসবেন না? তো ওখানে ওনারা বললেন যে কী নিবেদন? আমি বললাম আমার মেয়ের পড়াশোনার ব্যাপারে। বলছেন ওই দিক থেকে বাবাইদা আসবেন, আপনি নিবেদন করবেন। আমি বললাম এখানে এরকম যদি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বা হাঁটতে হাঁটতে নিবেদন করি উনি রাগ করবেন না? বলছে না না কিছু হবে না, আপনি করবেন। আমি শুধু পরমপিতার নাম নিই, যেখানে আমাদের আগে অবিন্দা বসতেন স্টলটার সামনে, ওইখানে দাঁড়িয়েছিলাম আর ঠাকুরকে ডাকছিলাম। তখনই দেখলাম বাবাইদা আসছেন। ওনার সাথে কিন্তু বেশি লোকজন ছিল না, 3-4 জনই ছিল। তখন আমি ওনাকে প্রণাম করে বললাম যে জয় গুরু দাদা, আমার একটা নিবেদন ছিল। তখন উনি বললেন বলুন। তো আমি বললাম যে আমার মেয়ের ব্যাপারটা, এখন আমার মেয়ে কি করবে, জব করবে না এমটেক করবে? তখন উনি বললেন যেটাই করে বলবেন মন দিয়ে করতে। তো যাই হোক, এরকম করে আমার মেয়ে পরবর্তীতে এমটেকের এন্ট্রেন্স দিল, ওইটাতে পেয়ে গেল, সব কিছু ফিস টিস জমা করে দিল। এমনই পরমপিতার দয়া যে উনি তো বাকসিদ্ধ পুরুষ। তো তারপর আমার মেয়ে কি হলো, এই হঠাৎ করেই ওর একটা কল লেটার আসলো। আমার মেয়ের জুনের 10 তারিখে রেজাল্ট দিল এনআইটি বিটেকের, 11 তারিখে ইন্টারভিউ হলো, 12 তারিখে মেয়ের জবটা হয়ে গেল অয়েল ইন্ডিয়াতে। তো এই যে পরম পিতার দয়াটা, মানে এটা মানে আমরা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি, কল্পনাও করিনি। অনেকেই বলে 2020 সালটা কিন্তু অনেক বিষ ছিল, অনেক মানুষ চলে গেছে, কিন্তু আমার জীবনে যে কোথায় থেকে আমরা কোথায় ফিরে এসেছি, এটা মানে কল্পনা করার মতোও না। এই যে পরম পিতার দয়া, আর এই যে একটা অনলাইন, যখন প্রথম অনলাইন শুরু হয় তখন আমি বঙ্গাইগাঁও প্রত্যেক দিন যুক্ত হতাম। তো এক মা পরমপিতার দয়ার কথা বলছিলেন, তখন আমার মনে হলো যে আমারও বলতে ইচ্ছে করো, কিন্তু আমি তো কিছু বলতে পারি না। ঠিক দুদিন পরেই আমাকে আমাদের শিলচরের এক দাদা, চিন্ময় রঞ্জন পাল দাদা, আমাকে ফোন করে বললেন যে দীপ্তিদি আপনাকে না কিছু সঙ্গীত করতে হবে একটা। তা বললো দাদা আমি তো সঙ্গীত জানি না। বল তাহলে আপনি ইষ্ট প্রসঙ্গ করবেন। ওই ছিল আমার প্রথম ইষ্ট প্রসঙ্গ। এই যে পরমপিতার দয়া, করোনা যদি না আসতো এই যে করুণাটা পেতাম না, আমি সবসময় এটা বলি। আর এই যে আমার মেয়ে চাকরি হওয়ার পর বিশ্বাস করে আমাদের পুরো জীবনটাই পাল্টে গেছে। অ্যাকচুয়ালি আমরা ঠাকুরের কাছে কিছুই চাইতে নি, আমরা সব সময় জানি, কিন্তু আমি এমন একটা অসহায় ছিলাম তখনকার সময়।
আমি ঠাকুরকে একদিন বলছিলাম, পরমপিতা, তোমার কাছে কিন্তু চাইতে নেই, কিন্তু আজকে আমি অসহায়, যার জন্য আমি তোমার কাছে চাইছি। তুমি ইচ্ছে করলে সবেই পারো। কারণ আমার ছেলেটা কমার্স নিয়ে পড়াশোনা করছিল, আর আমার স্বামীর এরকম হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। আর ওনার একটা স্টেট গভর্নমেন্টের জব করে মানুষ কত টাকাই বা লোন পায়, তাও উনি 10 লাখ টাকা দিয়েছেন, কিন্তু বাকি টাকাটা তো কোনো মানে আসার রাস্তাই ছিল না। তো পরমপিতাই আমার মেয়ের মাধ্যমে এটা পূরণ করে দিলেন। তারপর ননদের কাছ থেকে আরো 1 বছর সময় চেয়ে নেওয়া হলো। বিয়ে 1 বছর জব করার পর বিয়ে লোড অ্যাপ্লাই করে আবার ননদকে এই টাকাটা দিল। এই যে দেখুন, এখনো কিন্তু আমি বর্তমানে কিন্তু আমি আমার মেয়ের কোয়ার্টারে থেকেই আমি বলছি। আমি গোলাঘাট জেনারেল থেকে বলছি, নুমালিগড়। এই যে পরমপিতার দয়া, পরমপিতা ইচ্ছে করলে সবই পারে। কিন্তু তবে একটা জিনিস, আমার স্বামী কিন্তু দীক্ষা নেওয়ার পরে উনি বলছিলেন যে স্বস্তিনী নেবেন। আমরা 2-3 বার অ্যাটেম্প নিয়েছি, দেওঘরও গিয়েছিলাম একবার স্বস্তিনী নেওয়ার জন্য, হয়নি। জানি না কারণ কি, আমাদের ইচ্ছে থাকলেই কিন্তু সব হয় না। যখন না পরম পিতার ইচ্ছা না হয়, যখন পরম পিতার ইচ্ছা হবে হয়তো তখনই হবে। এরকম করে যে মানুষটা আমার একদিন নিরামিষ খেতে পারতো না, ওই মানুষটা আমার পর মাসের পর মাস বছর নিরামিষ খাচ্ছে। আগে মানে একবেলা একদিন নিরামিষ যখন খেতে হতো ওনার, মানে রাত্রিবেলা ও মাছ না মাংস কিছু না কিছু নিয়ে আসতো, এরকম ছিল। তো এটাই হচ্ছে জয়গুরু কি মাতা, পরম পিতার দয়া। হেমা, জয়গুরু। তো জয় গুরু মা, আমার সময় হয়ে গেছে, আমি একটু 1 মিনিট সময় বেশিও নিয়ে নিয়েছি। আমি জানি না জয়গুরু, কি একটু বলতে বলেছি। দেন 2 মিনিট, খুব ভালো কথা বলছে, 2 মিনিট বলতে দেন। জয়গুরু মা। তো পরম পিতার দয়া যেভাবে মানুষের উপর বর্ষিত হয় আর মানুষের জীবন পরিবর্তন হয়, তখনই বললাম, প্রথমে বললাম না, তিনি কিন্তু সব সময় আমাদেরকে ধরে আছেন। আমাদের করার কি, কিছুই না। আমি, আমার এমন একটা ভাব ছিল যে আমি ঠাকুরকে একটু ফল দেব, মিষ্টি দেব, আমার এমন মানে অবস্থাও ছিল না যে আমি ঠাকুরকে দেব। মনে হতো শ্বশুর বাড়িতে ওদের ঠাকুরকে পুজো দিয়ে তারপর আমার ঠাকুরকে পুজো দিতাম, আমার মনে এতটাই কষ্ট হতো, খুব কষ্ট হতো। পরমপিতা আজকে ইচ্ছে করলে আমি প্রত্যেক দিন আমি আমার ঠাকুরকে মিষ্টি দিতে পারি, ফল দিতে পারি। ওই জিনিসটা আমাকে পরমপিতা সুযোগ করে দিয়েছেন। জানি না কি করে আমার মনের মধ্যে এই জিনিসটা অটোমেটিকলি আসতো, যে যখন আমি দীক্ষা নিয়েছিলাম 10 পয়সা দিয়ে ইষ্টবৃত্তি করতাম, আমি নিজের থেকে আস্তে আস্তে অটোমেটিকলি বাড়ানো শুরু করলাম। তো মানে কি, তখন মনে হলো আজকাল তো 5 টাকা দিয়ে 1 কাপ চাও পাওয়া যায় না। তো এইভাবেই আমি নিজের থেকে অটোমেটিকলি এগুলো শুরু করলাম। আমি ফিল্টারে জল খাচ্ছি, আমার পরম পিতাকে এইভাবে কলসি দিয়ে জল এনে দেবো? এই ফিল্টারটাও আমি একটা কিনে নিয়ে আসলাম। আমরা গরমের মধ্যে আমরা ফ্যান চালাচ্ছি, এসি চালাচ্ছি, আমার ঠাকুর গরমের মধ্যে থাকবে? জানি না। ওই যে এগুলো জিনিস কিন্তু আমি জানতাম না, এগুলো আমি নিজের মন থেকে করছিলাম। কিন্তু এখন অনলাইনে যখন আমি সৎসঙ্গে এগুলো জিনিস শুনি না, তখন মনে হয় পরমপিতাই হয়তো আমাকে হাত ধরে ধরে এইভাবে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। সত্যি, মানে খুব খুশি লাগে। আর আজকে এক দাদা সকালবেলা আমি একটা জায়গায় ইষ্ট প্রসঙ্গে শুনছিলাম, যে যখনই আমরা ঠাকুর প্রণাম করি আমরা যেন ঠাকুর প্রণাম মন্ত্রটা বলি। আর এটা আমি প্রথম থেকেই আমি করতাম। কারণ আমি ঠাকুরকে দেওয়ার মতো সাধ্য আমার নেই, আমি কিচ্ছু করার ক্ষমতা নেই, আমি শুধু নামটাই করতাম। এরকম অনেক ঘটনা আছে মানুষের জীবনে, আমার জীবনে অনেক ঘটনা আছে প্রত্যেকেই। তো যাই হোক, সময় তো আমাদের সীমিত, তারপর আমি অনেকটা সময় বেশি নিয়ে নিয়েছি। জানি না কি বলেছি, যদি আমার বলার মধ্যে কিছু ভুল ত্রুটি হয় আপনারা সবাই নিজ গুণে মার্জনা করবেন। জয় গুরু সবাইকে, জয় গুরু। জয়গুরু।